want justice. We want justice. সিসিটিভির ফুটেজে সবকিছু আমার ছেলেরা এক এক করে 10 থেকে 12টা আঘাত মানে করছে, ডাক্তার চিহ্নিত করছে 10 থেকে 12টা হাতুড়ি দিয়া আমার ছেলের আঘাত করছি। মানে তারা নিশ্চিত করে গেছে না তার মৃত্যু 3% রাখা গেছে, ডাক্তার বলছে। সাথে থেকে ন্যায় বিচার, আমি চাই ন্যায় বিচার হোক। সিসিটিভির ফুটেজে সবকিছু আছে, সব তরুণ সেলিমরা আমি নিজে চিহ্নিত করছি, তরুণ সেলিম। আর আমি এটি চিনি না, 5-7 জুনে আমার ছেলেরে প্রথম একটা থাপ্পড় দিয়ে ঘরের ভিতরে ঢুকাই দিছি। আমি নিজে দেখাবো আমার ছেলে কোনটা। আপনারা সহযোগিতা করেন, প্রকাশ্যে ফাঁসি হোক। আমি চাই প্রকাশ্যে ফাঁসি হোক। হ্যাঁ, এখানে মূলত যে আমরা জানি যে ছাত্র দলের কিছু সন্ত্রাসীরা তারা যে মাদক গ্রহণ করতেছিল হলের ছাদে বসে, এবং এতে কিছু শিক্ষার্থী তাদের এই কাজে বাধা প্রদান করায় মূলত তাদের দুই গ্রুপের মধ্যে যে সংঘর্ষ হয়, এবং এতে আমাদের দেখি যে সাকিব ভাইয়া যে সে মারা যায়। অবশ্যই যেহেতু এটা একটা হত্যাকাণ্ড হয়েছে, সেক্ষেত্রে আমরা ফাঁসি চাই, এবং আমাদের এই যে দাবিগুলো না মেনে নেওয়া পর্যন্ত আমরা আমাদের এই কর্মসূচি আন্দোলনগুলো কখনোই বন্ধ করবো না। আমরা চাই না যে পরবর্তীতে কেউ যেন রাজনীতির কারণে কেউ মারা যায়। যারা আসামি তাদের নাম উল্লেখ করে আমাদের কলেজ কর্তৃপক্ষ কোনো রকম মামলা করেনি, এটা অজ্ঞাতনামা হিসেবে একটি হামলা মামলা দেওয়া হয়েছে, যেটিতে আমরা দেখতে পেয়েছি যে অজ্ঞাতনামা হিসেবে একজনকে নাটকীয়ভাবে ধরে রাখা হয়েছে। পরবর্তী পুলিশ কোনো রকম স্টেপ নিচ্ছে না এরপর। তো আমরা চাই এই নাম উল্লেখ করে যেন একদম দৃশ্যমানভাবে জনগণ বলে এই মামলাটিকে একদম স্পষ্ট করা হয়। এই মামলাটি একটা স্পষ্ট মামলা রেখে তারা চাচ্ছে কি যে যেন এই মামলাটা ধামাচাপা দেওয়া যায়, সেটা আমরা কখনোই চাই না। আমরা প্রতিদিন রাস্তা নামবো, আমরা প্রতিদিন এই বিষয়টি নিয়ে করবো। প্রিন্সিপাল যদি না করে তাহলে আমরা 100 ব্লকেটে ঘোষণা দিচ্ছি।